আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আচ্ছা, যদি আপনাকে সুযোগ দেওয়া হয় আল্লাহর কাছে যে কোনো একটি জিনিস চাওয়ার, আপনি কি চাইবেন? হয়তো অনেকেই চাইবেন অঢেল সম্পদ, খ্যাতি আর সম্মান। আজ আমরা এমন একজন ব্যক্তির ঘটনা শুনব যিনি আল্লাহর নবীর মাধ্যমে ঠিক এই জিনিসটিই চেয়েছিলেন। কিন্তু এরপর তার সাথে যা ঘটেছিল তা আমাদের প্রত্যেকের জন্য এক বিরাট শিক্ষা। চলুন ঘটনাটি শুরু করা যাক। ঘটনাটি ঘটেছিল নবী মুসা আলাইহিসসালামের সময়ে। তার উম্মতের মধ্যে একজন অত্যন্ত গরিব কিন্তু ইবাদতকারী লোক ছিল। তার নাম ছিল কারুন। কিছু বর্ণনায় তাকে মুসা আলাইহিসসালামের আত্মীয় বলা হয়েছে। সে সারাদিন আল্লাহর ইবাদত করত, কিন্তু তার গরিবই কাটছিল না। একদিন সে মুসা আলাইহিসসালামের কাছে এসে বলল, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর সাথে কথা বলেন। আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে প্রচুর ধন সম্পদ দান করেন। আমি এই গরিবী আর সহ্য করতে পারছি না। মুসা আলাইহিসসালাম তাকে বোঝালেন, ধৈর্য ধরো, আল্লাহ তোমার জন্য যা নির্ধারণ করেছেন তাই তোমার জন্য উত্তম। অনেক সময় সম্পদ মানুষের জন্য পরীক্ষা হয়ে দাঁড়ায় এবং তাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু লোকটি নাছোড়বান্ধা। সে বারবার অনুরোধ করতে লাগল। সে বলল, আমি ওয়াদা করছি, যদি আমি ধনী হই তাহলে আমি গরিবদের অনেক সাহায্য করব, আল্লাহর শুকরিয়া আদায় করব এবং কখনও তার পথ ভুলব না। তার বারবার অনুরোধে মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে তার জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা তার নবীর দোয়া কবুল করলেন। তিনি কারুনকে রসায়নবিদ্যা বা সোনা বানানোর জ্ঞান দান করলেন। অল্প সময়ের মধ্যেই কারণ এত ধনী হয়ে গেল যে তার ধন সম্পদের হিসেব রাখা কঠিন হয়ে পড়ল। তার কোষাগারের চাবিগুলো বহন করার জন্য একদল শক্তিশালী লোকের প্রয়োজন হতো। কিন্তু হায়, সম্পদ পাওয়ার সাথে সাথে কারণ বদলাতে শুরু করল। সে আল্লাহর ইবাদত ছেড়ে দিল। সে অহংকারী হয়ে উঠল এবং নিজেকে অনেক বড় ভাবতে শুরু করল। সে গরিবদের সাহায্য করার ওয়াদা ভুলে গেল। যখন জাকাতের বিধান এলো, মুসা আলাইহিসসালাম তার কাছে জাকাত চাইতে লোক পাঠালেন। কারণ অহংকার করে বলল, এই সম্পদ তো আমি আমার নিজের জ্ঞান ও পরিশ্রমে অর্জন করেছি, এর মধ্যে অন্যের কী অধিকার আছে? আমি কোনো জাকাত দেব না। সে শুধু জাকাত দিতেই অস্বীকার করল না, বরং মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। সে নবীকে অপমান করার জন্য পরিকল্পনা করতে লাগল। তার এই চরম অহংকার আর অকৃতজ্ঞতা আল্লাহ তাআলার পছন্দ হল না। আল্লাহ মুসা আলাইহিসসালামকে নির্দেশ দিলেন। মুসা আলাইহিসসালাম কারুনকে শেষবারের মতো সতর্ক করলেন, কিন্তু সে তার অহংকারেই ডুবে রইল। তখন আল্লাহর হুকুমে এক ভয়াবহ ঘটনা ঘটল। মাটি দুই ভাগ হয়ে গেল এবং কারুনকে তার বিশাল ধন সম্পদ আর প্রাসাদসহ গ্রাস করে নিল। সে মাটির নিচে চিরতরে হারিয়ে গেল। তার কোনো সম্পদই তাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারল না। বন্ধুগণ, এই ঘটনা থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? ১. আল্লাহর পরিকল্পনাই সেরা। আমরা অনেক সময় যা চাই তা আমাদের জন্য ভালো নাও হতে পারে। আল্লাহ জানেন আমাদের জন্য কোনটি উত্তম। তাই যা পাইনি তার জন্য হতাশ না হয়ে যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ থাকা উচিত। ২. কৃতজ্ঞতার গুরুত্ব। আল্লাহ যখন কোনো নিয়ামত দেন তখন শুকরিয়া আদায় করা আবশ্যক। অকৃতজ্ঞতা আর অহংকার নিয়ামতকে কেড়ে নেয়। কারণের সম্পদ তার জন্য ব্লেসিংস না হয়ে কার্স হয়ে গিয়েছিল। ৩. সম্পদ একটি পরীক্ষা। ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে একটি বড় পরীক্ষা। এই সম্পদ পেয়ে কেউ আল্লাহর শুকরিয়া আদায় করে জান্নাতের পথ তৈরি করে, আবার কেউ কারুনের মতো অহংকারী হয়ে জাহান্নামের দিকে এগিয়ে যায়। ৪. ওয়াদা রক্ষা করা। কারুন ওয়াদা করেছিল যে সে গরিবদের সাহায্য করবে, কিন্তু সে তা করেনি। একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হল ওয়াদা রক্ষা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কারুনের মতো অকৃতজ্ঞ হওয়া থেকে রক্ষা করুন এবং অল্পে তুষ্ট থাকার ও সর্বদা তার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমিন। এই ঘটনাটি থেকে আপনি কি শিখলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে সওয়াবের ভাগীদার হন। ইসলামের এমন শিক্ষণীয় ঘটনা নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।